আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশ নিবেদিত আমি মাহিনুর রহমান হৃদয়। আইসিটি ফর অল ট্রেনিংয়ে কম্পিউটার ইন্ট্রোডাকশন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যেই টপিকসগুলো সম্বন্ধে দেখাবো সেই টপিকসটা হচ্ছে, প্রথম টপিকটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার কী। এর পরবর্তীতে কম্পিউটার হিস্ট্রি, অর্থাৎ আজকে যে আমরা কম্পিউটারটা ব্যবহার করতেছি সেই কম্পিউটারটা কী কী সমস্যা পার করে আমরা পাইলাম সেই সম্পর্কে আমি আপনাদেরকে সম্যক ধারণা দিব। এর পরবর্তীতে কম্পিউটার আর্কিটেকচার, অর্থাৎ কম্পিউটারটা কীভাবে কাজ করে, কম্পিউটারে কোন কোন ইউনিট কী কাজ করে, কীভাবে কাজ করে সেটি আপনাদেরকে ধারণা দেব। তো চলুন প্রথমে শুরু করি। হোয়াট ইজ কম্পিউটার। কম্পিউটার কী? আমরা কম্পিউটার কী জিনিসটা বলতে গেলে আমরা প্রথমেই বলে ফেলি কম্পিউটারটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস। হ্যাঁ, কম্পিউটার একটি হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ডিভাইস। তো কিছুক্ষণ আগে বললাম ইলেকট্রনিক ডিভাইস, কিন্তু আসলে ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ডিভাইসটা আসলে কি বোঝাচ্ছি। ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ডিভাইসটা হচ্ছে, ধরেন কেউ আপনাকে একটা বলল, কোন একটা ব্যক্তি আপনাকে এসে বলল, বাবা আমাকে 250 আর 28-এর সাথে গুণ করে দাও। তখন আপনি কি করবেন? তখন আপনার যদি এখন প্রথাগত নিয়ম, আমরা যে ম্যাথমেটিক্স করতাম যে খাতার মধ্যে লিখে গুণ করে দিতে পারি, যেহেতু আমাদের কাছে কম্পিউটার ফাস্টেস্ট ডিভাইস আছে, তাহলে আমরা তখন কী করব? কম্পিউটারে যদি আমার থাকে তখন আমরা কী করব? আমি ক্যালকুলেটর ওপেন করব। ক্যালকুলেটর ওপেন করার পর, অথবা নর্মাল ক্যালকুলেটর আপনি ব্যবহার করেন, আমি কম্পিউটারে দেখাচ্ছি। ক্যালকুলেটর ওপেন করলাম। ওপেন করার পরে আমরা কী করব? তাহলে সেই ব্যক্তিটা আমাকে বলল 250, তাহলে আমরা লিখব 250 ইন্টু গুণ লিখব। এরপরে কি করব? 28-এর সাথে গুণ করতে বলব। তাহলে 28 লিখলাম। লেখার পরে আমি কি করব? ইকুয়াল দিলাম। দেওয়ার সাথে সাথে আমরা দেখতেছি একটা ফলাফল। অর্থাৎ তার মানে কি, আমি যেই দুইটা ডাটা দিয়েছি, একটা হচ্ছে 213, আরটা হচ্ছে 28, যে ডাটাটা দিলাম সেটাই হচ্ছে ইলেকট্রনিক ডাটা। অর্থাৎ কম্পিউটার যত ডাটা নিয়ে কাজ করবে সব সমস্ত ডাটাকে বলা হয় ইলেকট্রনিক ডাটা। এই ইলেকট্রনিক ডাটা নিয়েই কম্পিউটার কী করে? প্রসেস করে। প্রসেস মানে কি? এই যে আমি তারে গুণ করতে বললাম, সে কীভাবে বুঝলো? তার মানে এটা প্রসেসিংয়ের মাধ্যমে গিয়ে সে বুঝতে পারলো যে গুণ করতে হবে, আমি এই দুইটা সংখ্যা গুণ করব। তাহলে সে গুণ করে আমাকে একটা আউটপুট পাঠাই দিল। এই জন্য বলা হয় কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডাটা প্রসেসিং ডিভাইস, যাকে আমরা বলি কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক ডিভাইস। একই কথা। হুইচ অ্যাকসেপ্টস অ্যান্ড স্টোরস ডাটা ইনপুট। সেটি কী করে? ইউজার থেকে ডাটা গ্রহণ করে, অর্থাৎ ইনপুট গ্রহণ করে। আমি যেটা কম্পিউটারকে দিই সেটাই হচ্ছে আমাদের ইনপুট। সে ইনপুট গ্রহণ করে, শুধু ইনপুট গ্রহণ করে না, পরবর্তীতে সেটাকে সে কী করে? স্টোর করে রাখে। কেন স্টোর করে? যদি ধরেন আমি তারা বললাম 250 ইন্টু, তুমি কী করো? 250-এর সাথে 28 গুণ করো। তাহলে সে গুণ করবে, আমার জন্য গুণ করে দিবে। তাহলে সেই যদি এই ডাটাগুলোকে স্টোর করে না রাখতে পারে, জমা করে না রাখতে পারে, ক্যাচ করতে না পারে, তাহলে সে কীভাবে গুণ করবে? তাহলে কীভাবে আমি আউটপুট পাবো? তাহলে এই জন্য ইউজার যে ডাটাগুলো দেয়, আমরা ইনপুট হিসেবে দিই, সেই ডাটাগুলোকে সে কী করে? স্টোর করে রাখে। অস্থায়ী হোক স্টোর করে রাখে। প্রসেস দ্য ডাটা ইনপুট, অর্থাৎ সে ডাটা ইনপুট, যে ইনপুটগুলো আমি দিলাম, ইউজার হিসাবে আমি ডাটা ইনপুটগুলো দিলাম, সে ওই ইনপুটগুলোকে প্রসেস করে। প্রসেস কেমন? তা আমি তারে কী বললাম? আমি দুইটা ডাটা দিলাম, একটা 250, একটা হচ্ছে 28। তাহলে তার কী বললাম? গুণ করতে বললাম। তারপরেই বলতেছি সেই এই যে গুণ করতে বললাম, সেই দেখতেছে প্রসেসিংয়ের মাধ্যমে দেখতেছে যে আমি গুণ করতে বলেছি। যখন সেই গুণ করে আমাকে কি করবে? প্রসেস করার পর গুণ করে অ্যান্ড জেনারেটস দ্য আউটপুট ইন এ রিকোয়ার ফরম্যাট, অর্থাৎ আমার জন্য, আপনার জন্য কি করবে? আউটপুট জেনারেট করে দিবে। দেখেন, আমি দিলাম, দুইটা সংখ্যা দিলাম, গুণ করতে বললাম, সে আমাকে আউটপুট জেনারেট করে দিলাম। তার মানে শুধু জেনারেট করবে তা না, ইন এ রিকোয়ার্ড ফরম্যাট, অর্থাৎ আমার যে প্রয়োজন ফর্মে, যেই ফরম্যাটটা যেটা আমি বুঝি, অর্থাৎ হিউম্যান রিড করতে পারে, পড়তে পারে, ওই রকম ফরম্যাটে আমাকে ডাটাটা সে কী করবে? আউটপুট হিসেবে পাঠাবে। যেমন আমি যদি আপনাকে যদি কম্পিউটার এরকম একটা যদি প্রসেসর, অর্থাৎ কম্পিউটার যদি এরকম একটা ডাটা পাঠাইতো, তখন আপনি কী করতেন?
এরকম একটা যদি ডাটা পাঠাতো তখন কি আপনি বুঝতেন? তাহলে তো বুঝতেন না, কারণ এটা হচ্ছে মেশিন কোড। 0 এবং 1 যে কোডটা আছে সেটাই হচ্ছে মেশিন কোড, কিন্তু তখন আমরা বুঝতাম না। হিউম্যান সেটাকে রিড করতে পারি না, আমরা এজ এ হিউম্যান এটাকে রিড করতে পারি না। এই জন্য কম্পিউটার আমাদেরকে কী করে এই ফরম্যাটে আমাদেরকে, আমরা যেই ফরম্যাটটা বুঝি সেই ফরম্যাটে আমাদেরকে ডাটাটা পাঠায়, অর্থাৎ আউটপুটটা দেখায়। আচ্ছা, এরপরে দ্য টার্ম কম্পিউটার ইজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড, অর্থাৎ কম্পিউটার শব্দটা ল্যাটিন ওয়ার্ড কম্পিউটারে শব্দটা থেকে নেওয়া, হুইচ মিনস টু ক্যালকুলেট, যেটির অর্থ হচ্ছে ক্যালকুলেট, আমরা বলি গণনাকারী যন্ত্র। আচ্ছা, তো আশা করি আপনারা কম্পিউটার জিনিসটা কি বুঝতে পারছেন আল্লাহর রহমতে। এর পরবর্তীতে কম্পিউটার হিস্ট্রি। কম্পিউটার হিস্ট্রি আজকে থেকে যদি আমরা অনেক বছর আগে চলে যাই, তখন আমরা জানি, সবাই জানি কম্পিউটার, তাদের কাছে আমাদের মতো ইলেকট্রনিক ডিভাইস, আমরা যেরকম ইলেকট্রনিক ডিভাইস পেয়েছি তাদের কাছে এগুলো ছিল না। তাহলে তারা কি করত? তারা কীভাবে গুণফল, যোগফল, বিয়োগফল, ভাগফল এগুলো করতো? তারা কীভাবে হিসাব করত? তাহলে তারা যেই টুলসগুলো নিয়ে হিসাব করতো সেগুলোকে আমরা বলি স্টোনস অ্যান্ড বোনস, অর্থাৎ কাঠি, তারপর হচ্ছে পাথর, তারপর হচ্ছে কি হাড়। এই জিনিসগুলো নিয়ে তারা, এই টুলসগুলো ব্যবহার করে তারা কি করত? হিসাব করত, অর্থাৎ গণনা করত। কিন্তু আমরা এখন কম্পিউটার পেয়েছি। কেন পেয়েছি? সেটা আস্তে আস্তে, এরপর থেকে আস্তে আস্তে মানুষের মাইন্ডের দিয়ে, অর্থাৎ মানুষের মস্তিষ্ক দিয়ে প্রতিনিয়ত টেকনোলজি, যেটাকে আমরা প্রযুক্তি বলি, এখন প্রযুক্তি ইমপ্রুভ করছে। উইথ টাইম মোর কম্পিউটিং ডিভাইস ওয়ার ডেভেলপ, আস্তে আস্তে সময় পার হচ্ছে, আস্তে আস্তে তারা কী করছে? কম্পিউটার প্রযুক্তি ডেভেলপ করে আজকে আমরা অনেক কম্পিউটিং ডিভাইস দেখতেছি, অনেক কম্পিউটার দেখতেছি। সাম অফ দ্য পপুলার কম্পিউটিং ডিভাইস স্টার্টিং উইথ দ্য ফার্স্ট রিসেন্ট ওয়ান্স, অর্থাৎ আগের যে কম্পিউটার যেগুলো আমরা বলতাম, প্রথম কম্পিউটার, সেকেন্ড কম্পিউটার, এই কম্পিউটারগুলো আমরা আপনাদেরকে নিচে, অর্থাৎ পরবর্তী স্লাইডগুলোতে দেখাচ্ছি। প্রথমেই কম্পিউটার শব্দটা যদি আমরা ধরি, অথবা তখন প্রথমেই চলে আসে একটা শব্দ, সেটা হচ্ছে অ্যাবাকাস। এই অ্যাবাকাসটা আসলে কি? অ্যাবাকাস অলসো কল্ড এ কাউন্টিং ফ্রেম, এটা একটা হচ্ছে কাউন্টিং ফ্রেম, যার সাহায্যে আমরা ক্যালকুলেট করতাম, ওরা ক্যালকুলেট করতো। ক্যালকুলেটিং টুলস হুইচ হ্যাজ বিন ইউজ সিন্স অ্যানসিয়েন্ট টাইমস, অর্থাৎ এই টুলসটা ব্যবহার করে তারা অনেক বছর যাবৎ তারা কি করছে? এই যন্ত্রটা ব্যবহার করে হিসাব নিকাশ করেছে। ইটস সেইড দ্যাট চাইনিজ ইনভেন্টেড অ্যাবাকাস অ্যারাউন্ড 4000 বছর আগে চাইনিজরা এটার আবিষ্কার করেছিল। এটাকে আপনি যদি একটু ওই ডিভাইসের একটু বর্ণনা দিই আপনাদেরকে। এই ডিভাইসটা আপনারা কিন্তু একটা পিকচারের মধ্যে দেখতেছেন। এই পিকচারের মধ্যে দুইটা অংশ আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে আপার, অর্থাৎ এই কাউন্টিং ফ্রেমের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে আপার অর্থাৎ উপরের, একটা হচ্ছে লোয়ার নিচের অংশ। এই যে আপার উপরের অংশের মধ্যে আপনারা এখানে এই যন্ত্রের ফ্রেমের মধ্যে কিন্তু 8টা কাঠি দেখতেছি। তাহলে আপারের অংশের মধ্যে ওই প্রত্যেকটা কাঠির মধ্যে আছে হচ্ছে কি 2টা করে পুঁতি, আর নিচের যে অংশটা আছে সেটার মধ্যে প্রত্যেকটা কাঠের মধ্যে আছে 5টা করে পুঁতি। তাহলে প্রত্যেকটা পুঁতি, এই যে উপরের যে পুঁতিগুলো আছে, প্রত্যেকটা পুঁতির মান 5, আর নিচের প্রত্যেকটা পুঁতির মান 1 করে তারা হিসাব করত। এর পরবর্তীতে অ্যাবাকাসের পরে আমরা যেই আরও অনেক আস্তে আস্তে অনেক যন্ত্রই আসছে। এরপর আমরা মেইনলি কিছু কম্পিউটিং ডিভাইস, যেটা দিয়ে আমরা কম্পিউটারের ধারণাটা পাই, কম্পিউটারের ধারণাটা আসে, কম্পিউটার আবিষ্কার করা শুরু করে কিছু মূল এই যন্ত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডিফারেন্স ইঞ্জিন নামে একটি যন্ত্র ওয়াজ ডিজাইন বাই চার্লস বেবেজ, অর্থাৎ 1820 আগে এটা চার্লস বেবেজ, আমরা যখন ফাদার অফ মডার্ন কম্পিউটার বলে যাকে, চার্লস বেবেজ এটা আবিষ্কার করে, ডিজাইন করা। ইট ওয়াজ এ মেকানিক্যাল কম্পিউটার, এটা একটা মেকানিক্যাল কম্পিউটার হুইচ কুড পারফর্ম সিম্পল ক্যালকুলেশন, যেটা সামান্য কিছু ক্যালকুলেশন করতে পারতো। It was a stream driven calculating machine designed to solve tables of number like a algorithm tables, অর্থাৎ এটা অ্যালগোরিদম টেবিলসের মতো
কিছু নাম্বার টেবিলস আকারে কিছু প্রবলেম সে কী করতে পারতো, সলভ করতে পারতো, ক্যালকুলেট করতে পারতো। তাহলে এই ডিফারেন্ট ইঞ্জিনের জনককে আমরা যদি বলি চার্লস বেবেজ, অর্থাৎ তাকে আমরা কি বলি, কম্পিউটার, ফাদার অফ দ্য কম্পিউটার বলি। এর পরবর্তীতে আমরা যেটা পারি সেটা হচ্ছে কি, যেই যন্ত্রটার নাম আসে সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন। এটাও আমরা জানি এটাও একটা চার্লস বেবেজের যন্ত্র। দিস ক্যালকুলেটিং মেশিন, এই মেশিনটা ওয়াজ অলসো ডেভেলপড বাই চার্লস বেবেজ ইন 1830, 1830 সালে এটা ডেভেলপ করা হয়। ইট ওয়াজ এ মেকানিক্যাল কম্পিউটার, এটা একটা হচ্ছে কি মেকানিক্যাল কম্পিউটার দ্যাট ইউজড পাঞ্চ কার্ড অ্যাজ এ ইনপুট। অর্থাৎ এই যে আপনি যদি ক্যালকুলেশন করতে যাচ্ছেন, আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাচ্ছেন, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাচ্ছি, তাহলে সেই মেশিনকে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে বলি, তারে যদি কোনো ডাটাই না দিই, তাহলে সে কি আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে? না, পারবে না। যেমন আমরা এখনকার কী করি, এখন কিবোর্ডটাকে আমরা ডাটা দিই, তখন সেই ডাটাটা দিতে হতো পাঞ্চ কার্ডের মাধ্যমে। এই পাঞ্চ কার্ডসের বিভিন্ন ছোটো ছোটো কিছু পাঞ্চ কার্ডের মাধ্যমে ডাটাটা ইনপুট করতো কোথায়? এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের মধ্যে। ইট ওয়াজ ক্যাপেবল অফ সলভিং এনি ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড স্টোরিং ইনফরমেশন অ্যাজ এ পার্মানেন্ট মেমোরি। এই যন্ত্রটা কী করতো, অনেক জটিল ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলোর সমাধান করতো। এবং আরেকটা ফিচার্স এই অ্যানালাইটিক্যাল ইঞ্জিনিয়ার আছে, সে কী করতে পারতো, পার্মানেন্টলি ইনফরমেশন স্টোর করে রাখতে পারতো। তাহলে চার্লস বেবেজ 1830 সালে 30-এর দিকে অ্যানালাইটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করা হয়, যেটার মধ্যে কী করা হয়, অ্যাজ ইনপুট হিসেবে পাঞ্চ কার্ড ব্যবহার করতো, ইনপুট হিসেবে পাঞ্চ কার্ড ব্যবহার করতো। এবং এই যন্ত্রের মধ্যে পার্মানেন্ট মেমোরি, অর্থাৎ ডাটা স্টোর করার জন্য পার্মানেন্ট মেমোরি ছিল, যেখানে আমরা ডাটা স্টোর করে রাখতে পারতাম। এর পরবর্তীতে আমরা যেই মেশিনটা দেখি সেটা হচ্ছে কি টেবুলেটিং মেশিন। টেবুলেটিং মেশিন ইট ওয়াজ ইনভেন্টেড ইন 1890, অর্থাৎ 1990 সালে টেবুলেটিং মেশিন ডেভেলপ করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে বাই হারম্যান হোলারিথ। হারম্যান হোলারিথ নামী একজন বিজ্ঞানী, সেটা কি করছে, উনি টেবুলেটিং মেশিনটা আবিষ্কার করছে। ইনি অ্যান আমেরিকান স্ট্যাটিস্টিশিয়ান, এটি আমেরিকান একজন পরিসংখ্যানবিদ ছিল। ইট ওয়াজ এ মেকানিক্যাল টেবুলেটর বেসড অন পাঞ্চ কার্ড। এটাও এক প্রকার অ্যানালাইটিক্যাল মেশিনের মতো এক প্রকার ইনপুট হিসেবে পাঞ্চ কার্ড ব্যবহার করে কাজ করত। ইট কুড টেবুলেট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রেকর্ড অর ডাটা স্টোর অর ইনফরমেশন। এটি কী করতে পারে, একসাথে পরিসংখ্যান তৈরি করতে পারে, অ্যান্ড রেকর্ড অর শর্ট ডাটা, শুধু রেকর্ড স্টোর অথবা গাণিতিক কাজ করতে পারে তা না, সে কী করতে পারে, রেকর্ড অর শর্ট ডাটা, অর্থাৎ ডাটাগুলোকে ক্রমান্বয়ে সাজাতে পারে, যেমন ছোট থেকে বড়, আমরা জানি 1 থেকে 100, 100 থেকে 1, বড় থেকে ছোট, এইভাবে সেই শর্ট করে ডাটা রাখতে পারতো। অর ইনফরমেশন, সেই ইনফরমেশনও জমা রাখতে পারতো। তাহলে 1990 সালে কি হয়, টেবুলেটিং মেশিনটার আবিষ্কার হয়। কে করছে, আমেরিকান একজন পরিসংখ্যানবিদ, যার নাম হল হারম্যান হোলারিথ। এটাও কিসের উপর ভিত্তি করে কাজ করতো, পাঞ্চ কার্ডের উপর ভিত্তি করে এই টেবুলেটিং মেশিনটা কাজ করত। এর পরবর্তীতে আমরা এনিয়াকের নাম শুনে আমরা সবাই জানি, প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম যদি বলে তখন সবাই আমরা সবাই জানি এনিয়াক মিনস ইলেকট্রনিক। এনিয়াক যে ফুল ফর্মের পূর্ণরূপ হচ্ছে কি ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। ওয়াজ দ্য ফার্স্ট প্রোগ্রামেবল ইলেকট্রনিক জেনারেল পারপাস ডিজিটাল কম্পিউটার, যাকে আমরা কি বলি, প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি বললে আমরা বলেই দিই এনিয়াক। It was Turing complete and able to solve a large class of numerical problem through reprogramming. অর্থাৎ এই যন্ত্রটা কী করতে পারে, কম্পিউটারটা কী করতে পারে, সে অনেক জটিল লার্জ ক্লাস, অর্থাৎ বিভিন্ন বড় যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে, নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো সলভ করতে পারে কিসের মাধ্যমে, রিপ্রোগ্রামিংয়ের মাধ্যমে। এখন আমরা দেখব কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটার আর্কিটেকচারটা কী?
Computer architecture is a specification detailing how a set of software and hardware technology standards interact to from a computer system or platform. অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচারটা হলো সে বর্ণনা করে হচ্ছে কি এই যে সফটওয়্যার অর্থাৎ বিভিন্ন কম্পোনেন্ট অর্থাৎ হার্ডওয়্যার সফটওয়্যারগুলো কীভাবে ইন্টারেক্ট করে সেট করে কীভাবে ইন্টারেক্ট করার মাধ্যমে আমরা একটা কম্পিউটার সিস্টেম অথবা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, কম্পিউটার কীভাবে সিস্টেম প্ল্যাটফর্ম কাজ করে সেই জিনিসটাই বর্ণনা করে হচ্ছে কি কম্পিউটার আর্কিটেকচার। আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, এই পিকচারের মধ্যে ইনপুট ডিভাইস, সিপিইউ অ্যান্ড আউটপুট ডিভাইস, অর্থাৎ তিনটা ইউনিট দেখতে পারতেছি। একটা হচ্ছে ইনপুট ইউনিট, আরেকটা হচ্ছে সিপিইউ, আরেকটা হচ্ছে কি আউটপুট ইউনিট। এই তিনটা ইউনিটের মাধ্যমে একটা কম্পিউটার আর্কিটেকচার এটাকে সংযুক্ত করে সেট করে কম্পিউটার আর্কিটেকচার হিসেবে কাজ করে। এই ইউনিটগুলোর মাধ্যমেই আমরা এই কম্পিউটারের যাবতীয় কাজগুলো আমরা করতে পারতেছি। তো এই তিনটা ইউনিট প্রথমে আমরা ডিসক্রিপশন হিসেবে দেখি সিপিইউ। আমরা জানি সিপিইউ মিনস হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ ইজ কনসিডার অ্যাজ দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার। সিপিইউকে কী করা হয় বলা হয়, কম্পিউটারের ব্রেইন বলা হয়। আমরা কম্পিউটারের মস্তিষ্ক বলে আমরা সিপিইউকে কী করি সম্বোধন করি। কারণ কি কম্পিউটারের সমস্ত কাজই করে থাকে সিপিইউ, যুক্তিক কাজ, অপারেশন, সমস্ত কাজই কে করে সিপিইউ করে। সিপিইউ পারফর্মস অল টাইপস অফ ডাটা প্রসেসিং অপারেশন। সিপিইউ সমস্ত ডাটা প্রসেসিং অপারেশনগুলো কী করে সম্পাদন করে। ইট স্টোরস ডাটা, সেই ডাটা স্টোর করে রাখে। ইন্টারমিডিয়েট রেজাল্ট, মধ্যবর্তী যেই রেজাল্টটা আছে সেই রেজাল্টটাও সে কী করে স্টোর করে। অ্যান্ড ইনস্ট্রাকশন অর্থাৎ প্রোগ্রামগুলোকে সে প্রসেস করার জন্য ব্যবহার করে। ইট কন্ট্রোল দ্য অপারেশন অফ অল পার্টস অফ দ্য কম্পিউটার। এই যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ প্রসেসর, সমস্ত কম্পিউটারের সমস্ত অপারেশন, যাবতীয় অপারেশনগুলো কন্ট্রোল করে হচ্ছে কে সিপিইউ। কিছু বৈশিষ্ট্য যদি বলি আমরা, কম্পিউটার ইজ কনসিডার অ্যাজ দ্য ব্রেইন অফ দ্য কম্পিউটার। কম্পিউটার সিপিইউ কি এটা কম্পিউটার ব্রেইন হিসেবে আমরা সম্বোধন করি। সিপিইউ পারফর্ম অল টাইপস অফ ডাটা প্রসেসিং অপারেশন। সিপিইউ কী করে সমস্ত যত ধরনের ডাটা প্রসেসিং আছে অপারেশন আছে, সমস্ত অপারেশনগুলোকে সে কী করে পারফর্ম করে, সম্পাদন করে। ইট কন্ট্রোল দ্য অপারেশন অফ অল পার্ট অফ দ্য কম্পিউটার। সে কী করে প্রত্যেকটা অংশের অর্থাৎ কম্পিউটারের যাবতীয় অংশগুলোর সে কন্ট্রোল করে। আমরা একটু দেখি সিপিইউতে কয়েকটা ইউনিট কাজ করে থাকে। ইউর তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে মেমোরি অর স্টোরেজ ইউনিট, অর্থাৎ যেটাকে আমরা স্টোরেজ ইউনিট অথবা মেমোরি ইউনিট বলি, আর হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। এই যে জাস্ট কম্পিউটার আর্কিটেকচারটা আমরা আপনাদেরকে ডিসক্রাইব করতে, আমরা কোনো একদিন অন্য একটা পর্বের মধ্যে আপনাদেরকে সিপিইউর কার্যাবলীগুলো কিপিইউ কোন ইউনিটটা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবেন ইনশাল্লাহ। এই পরবর্তীতে ইনপুট ইউনিট। তাহলে আমরা বললাম একটা কম্পিউটার আর্কিটেকচার তিনটা ইউনিট নিয়ে কাজ করে, একটা হচ্ছে ইনপুট ইউনিট, একটা হচ্ছে সিপিইউ, একটা হচ্ছে কি আউটপুট ইউনিট। তাহলে আমরা সিপিইউ দেখলাম, এরপর হচ্ছে কি ইনপুট ইউনিট। ইনপুট ইউনিটের কাজ কি? কম্পিউটারকে যদি আমরা ইনপুট না দিই, আমরা কম্পিউটারকে যদি ধরেন আপনার প্যাডকে যদি আমি খাদ্য না দিই, আমরা তো খাই, আমরা যদি আমাদের প্যাডকে যদি খাদ্য না দিই তাহলে আমাদের মস্তিষ্ক কাজ করবে, আমাদের শারীরিক যে এই অঙ্গগুলো আছে ওই জিনিসগুলো কাজ করবে? কোনো দিনই করবে না। ঠিক তেমনি কম্পিউটারকে যদি আমরা ইনপুটটাই না দিই, সে কোনো দিন প্রসেস করে আউটপুট জেনারেট করতে পারবে না। তাহলে আমরা যে ডিভাইসের সাহায্যে কম্পিউটারের মধ্যে ইনপুট প্রদান করি, অর্থাৎ যেই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারে ইনপুট ডাটা দিয়ে থাকি, যে কোনো ধরনের ডাটা, নিউমেরিক্যাল হোক, সেটা ইমেজ রিলেটেড ডাটা, ভিডিও হোক, যেই ধরনের ডাটাই হোক না কেন, আমরা কম্পিউটারে দিয়ে থাকি, সেই সমস্ত ইনপুট ডাটাগুলো যে ডিভাইসের মাধ্যমে দেওয়া হয় তাকে বলা হয় ইনপুট ডিভাইস অথবা ইনপুট ইউনিটের কাজ। আবারই বলতেছি, ইনপুট ইউনিটের কাজ কি? ইনপুট ইউনিট হলো যে ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারের যাবতীয় ডাটাগুলো কী করি,
কম্পিউটারে দিয়ে থাকি, সেই সব ডিভাইসগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। তো সেই ডিভাইসগুলো নিয়ে যে ইউনিটটা কাজ করে সেটাই হচ্ছে ইনপুট ইউনিট। তো একটু পড়ি। দিস ইউনিট কন্টেন্টস ডিভাইস উইথ হেল্প অফ হুইচ উই এন্টার্ড ইনটু এ কম্পিউটার। অর্থাৎ এই ইনপুট ইউনিটটা কী করে, আমাদেরকে সাহায্য করে এই যে কম্পিউটারের ডাটাগুলো পাস করার জন্য, অর্থাৎ এন্টার দেওয়ার জন্য, প্রদান করার জন্য। দিস ইউনিট ক্রিয়েটস লিঙ্ক বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য কম্পিউটার। অর্থাৎ আজকে আমি ইউজার, আপনি সবাই কম্পিউটার ইউজার। এই ইনপুট ইউনিটটা আমাদেরকে কী করতেছে, লিঙ্ক তৈরি করতেছে। যেমন আমাদেরকে কিবোর্ড দিল কম্পিউটার, এবং আমি কিবোর্ড সংযুক্ত করে কিবোর্ড থেকে ডাটা পাস করে, এই জন্য বলতেছে এই দিস ইউনিট, অর্থাৎ ইনপুট ইউনিটটা ক্রিয়েট তৈরি করে লিঙ্ক বিটুইন, অর্থাৎ ইউজার এবং কম্পিউটারের মধ্যে লিঙ্ক তৈরি করে, একটা সড়ক সেতু তৈরি করে, যাতে আমরা কী করতে পারতেছি, কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারি। তাহলে আমি কম্পিউটারে ডাটা দিচ্ছি, কম্পিউটার সেটাকে কী করতেছে, প্রসেস করতেছে। The input device translate the information into a form understandable by the computer. অর্থাৎ ইনপুট ডিভাইসে যখন আমি ডাটা দিচ্ছি, সেই ডাটাটা কিন্তু হচ্ছে আমি যে হিউম্যান যেভাবে রিড করি, যেমন আমি এ বি সি এক্স ওয়াই জেড খ খ খ 1 2 3, এই জিনিসগুলো কিন্তু আমি হিউম্যান হিসেবে কম্পিউটারে দিচ্ছে। কিন্তু কম্পিউটার, আমরা জানি কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া, বাইনারি ভ্যালু ছাড়া সে কোনো সংখ্যাই বোঝে না, কোনো ডাটাই বোঝে না। সে শুধুমাত্র 0 এবং 1কেই বোঝে, যেগুলোকে আমরা বাইনারি ডিজিট বলি। তাহলে আমি এখান থেকে এ দিলাম, ভি দিলাম, সি দিলাম, এগুলো তো বাইনারি না, এগুলো তো ক্যারেক্টার ইংলিশের। তাহলে কম্পিউটার এগুলো বুঝে কেমন? এই যে বোঝার ব্যাপারটা, সেই দায়িত্বটা নিয়ে থাকে হচ্ছে আমাদের ইনপুট ডিভাইসগুলো। সে কী করে, দ্য ইনপুট ডিভাইসেস ট্রান্সলেট, এই যে ইনপুট, আমাদের যত ধরনের ইনপুট ডিভাইস আছে, টাচ স্ক্রিন, ক্যামেরা, আমরা স্ক্যানার, মাইক্রোফোন, মাউস, কিবোর্ড, এই ইনপুট ডিভাইসগুলো ট্রান্সলেট করে দ্য ইনফরমেশন। আমরা যেই তথ্যটা আমি লিখতেছি এ বি সি, সে এটাকে ট্রান্সলেট করে কোথায়, ইনটু এ ফর্ম আন্ডারস্ট্যান্ডেবল বাই দ্য কম্পিউটার। অর্থাৎ কম্পিউটার যেই ভাষাটাই বোঝে, সেই ভাষাটাই ট্রান্সলেট করে কম্পিউটারের মধ্যে প্রেরণ করে। তাহলে আমি যদি এবিসি দিই, কিবোর্ড কী করবে, সেটাকে ট্রান্সলেট করবে। কিবোর্ড এনকোডিং যেটা আছে সেটাকে ট্রান্সলেট করার পর সেটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করবে। বাইনারি সংখ্যায় রূপান্তর করার পর সেটা কম্পিউটারকে পাঠাবে। কম্পিউটারকে যখন পাঠাবে, কম্পিউটার কাছে এখন তো সেটা ইংলিশের ক্যারেক্টার না, এবিসিটা তো ইংলিশের ক্যারেক্টার না। এখন কম্পিউটার বুঝেছে কি, সেটা বাইনারি। কেন বাইনারি? কারণ কিবোর্ডের এনকোডিংটা, অর্থাৎ কিবোর্ড ডিভাইসটা, ইনপুট ডিভাইসটা, আমি যে এবিসি দিলাম সেটাকে কনভার্ট করে মেশিন কোডে রূপান্তর করছে। রূপান্তর করার পর কম্পিউটারের কাছে পাঠাইছে। দেন কম্পিউটার এই জিনিসটা বুঝতে পারলো, সেটাকে প্রসেস করে পরবর্তীতে আমাদেরকে কী করে, আউটপুটে পাঠায়। এই আউটপুটে পাঠানোর যেই ইউনিটটা কাজ করে সেটাকে আমরা বলি আউটপুট ইউনিট। তাহলে আমরা আউটপুট অনেক ধরনের ডিভাইস আমরা জানি, স্পিকার, মনিটর, হেডফোনস, ফ্লোটার, প্রজেক্টর, প্রিন্টার ইত্যাদি। দ্য আউটপুট ইউনিট কনজিস্ট অফ ডিভাইস উইথ দ্য হেল্পস অফ হুইচ উই গেট দ্য ইনফরমেশন ফ্রম দ্য কম্পিউটার। অর্থাৎ এই আউটপুট ইউনিটটা আমাদেরকে হেল্প করে, এই ডিভাইসগুলো আমাদেরকে হেল্প করে, কি সাহায্য করে, যে আমরা কম্পিউটার যে ইনফরমেশনগুলো, অর্থাৎ আমরা ইনপুট হিসেবে ডাটাগুলো দিলাম, কম্পিউটার সেটাকে প্রসেস করলো, সিপিইউ সেটাকে প্রসেস করার পরে যেই ফলাফলটা, ফিডব্যাকটা, আউটপুটটা আমাদেরকে দিবে, সেটাই হচ্ছে কি আউটপুট ইউনিটের কাজ। সেটাই আমরা আউটপুট ইউনিট আমাদেরকে দেওয়ার জন্য, প্রদর্শন করার জন্য সহযোগিতা করে। তাহলে আবার বলতেছি, দিস ইউনিট ইজ এ লিঙ্ক বিটুইন অফ দ্য কম্পিউটার অ্যান্ড দ্য ইউজার। অর্থাৎ কী করে, দিস ইউনিট, এই ইউনিটটা, আউটপুট ইউনিটটি ইউজার এবং কম্পিউটারের মধ্যে সংযুক্ত করে। ইউজার বলতে কারা, এই যে আমি যে দেখতেছি, আমি দুইটা সংখ্যা দিলাম যোগ করার জন্য, দুইটা সংখ্যা সেই সিপিইউ সেটাকে প্রসেস করার পর যোগ করে দিল। যোগ করার পর আমাদেরকে আউটপুট দিয়ে দিল। ধরেন 2 এ 2 যোগ করে 4 দেখালো আমাকে। তাহলে সেটা আমি কেমনে দেখতে পারতেছি, ইউজার কেমনে দেখতে পারতেছে,
তাহলে যে সেটাই হচ্ছে আউটপুটের মাধ্যমে, আউটপুট ডিভাইসগুলোর মাধ্যমে। এই জন্য বলতেছে দিস ইউনিট ইজ আ লিঙ্ক বিটুইন দ্য কম্পিউটার অ্যান্ড দ্য ইউজার্স। Output device translate the computer's output into a form understandable by the users. অর্থাৎ সেম, এখন তো কম্পিউটার যদি আমাদেরকে মেশিন কোডে কোনো আউটপুট 2 2 4, সেটা তো আমরা যে বানি, সেটা হচ্ছে গাণিতিক সংখ্যা, এটা তো আমরা বুঝি, হিউম্যান বুঝে, কিন্তু কম্পিউটার তো 4 বুঝে না, কম্পিউটার তো 0 এবং 1 বুঝে। এখন কম্পিউটার 0 এবং 1 নিয়ে কাজ করে আর প্রসেস করে ফলাফল দিয়ে দিল, কিন্তু ফলাফলটাতে আমি কি করতেছি না, বুঝতেছি না। কারণ কেন ফলাফল? সেটা হচ্ছে বাইনারি সংখ্যা, কিন্তু সেটা তো আমরা বুঝি না। তাহলে সেটা বোঝার জন্য আমাদেরকে কে সহযোগিতা করে? সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। অর্থাৎ এই আউটপুট ডিভাইসগুলো কম্পিউটার তো কথা সিপিইউ থেকে যেই বাইনারি ডিজিটটা অথবা বাইনারি সংখ্যাটা আসে, আউটপুটটা আসে, বাইনারি আউটপুট, সেটাকে কনভার্ট করে, ট্রান্সলেট করে। কিসে ট্রান্সলেট করে? ফ্রম আন্ডারস্ট্যান্ডেবল বাই দ্য ইউজার, অর্থাৎ হিউম্যান যেভাবে রিড করতে পারে সেইভাবে সে কী করে কনভার্ট করে, ট্রান্সলেট করে দেয়। তখন আমরা সেই জিনিসটা বুঝতে পারি। যেমন আমি যদি ক্যালকুলেটর ওপেন করি, আমি 2টা ইনপুট দিলাম, 60 যোগ 22, এন্টার দিলাম, তাহলে আমাকে কত দেখাচ্ছে? 82। এই যে 82টা আমি দেখতেছি, সেটা দেখতে পারতেছি একমাত্র ডিসপ্লে মনিটরের মাধ্যমে, কিন্তু সিপিইউ আমাকে সেটা পাস করছে বাইনারি, কিন্তু আমি দেখতেছি 82। তাহলে ওই বাইনারি সংখ্যাটাকে কনভার্ট করে, ট্রান্সলেট করে সে নিউমেরিক সংখ্যাদের কী করলো, অর্থাৎ আমরা যেই ভাষাতে বুঝি সেই ভাষায় কনভার্ট করে দিল। এভাবে প্রত্যেকটা আউটপুট ডিভাইস কাজ করে। আজকে যদি আমরা নিজেকে প্রশ্ন করি, আমরা আজকে কী কী শিখতে পারলাম, হোয়াট উই লার্ন ফ্রম টুডেজ লেসন, তাহলে আমরা প্রথমে দেখব হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার জিনিসটা কী সেটা সম্পর্কে আমরা ধারণা পাইলাম। হিস্ট্রি অফ দ্য কম্পিউটার, কম্পিউটার কীভাবে আসলো সেটি সম্পর্কে আমরা ধারণা পাইলাম। কম্পিউটার আর্কিটেকচার অর কম্পোনেন্টস, অর্থাৎ কম্পিউটারের আর্কিটেকচারটা কী, কম্পিউটার কীভাবে কাজ করে, এর কম্পোনেন্টগুলো কী কী সেটা সম্বন্ধে ধারণা, যেমন সিপিইউ ইউনিট, ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট। সবাইকে ধন্যবাদ আজকের পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্ব আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।